বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। সম্প্রতি রাজধানীতে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। বাঙালি হেনস্থায় প্রলেপ দিতেই এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে দিল্লির দুর্গাপূজা কমিটিগুলির মন জয়ের চেষ্টা শুরু করে দিল গেরুয়া শিবির। রবিবার রাজধানীতে বিজেপি সদর দফতরে দিল্লি প্রদেশ বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে প্রথম দফার বৈঠক করেন লকেট। সেখানে কমিটিগুলির সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। সোমবার দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার সঙ্গে দেখা করেন লকেট। সেখানে উপস্থিত ছিলেন বীরেন্দ্র এবং পুজো কমিটির সদস্যরাও। দুর্গাপুজো করার ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে যাতে সবরকমভাবে সাহায্য করা হয় সেই অনুরোধও করেন বিজেপি নেত্রী। বৈঠক শেষে লকেট বলেন, উপরাজ্যপাল সাক্সেনাজির সঙ্গে ভালো বৈঠক হয়েছে। কমিটির সদস্যরা তাদের সমস্যার কথা জানিয়েছেন। উনি শীঘ্রই সেগুলি সমাধানের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, রাজধানীতে দুর্গাপুজো নিয়ে এই প্রথমবার আগ্রহ দেখাল বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার জেরে প্রশ্নের মুখে পড়েছে গেরুয়া শিবির। তাছাড়া আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি আবেগ উস্কে দিতে দিল্লির পুজো কমিটিগুলিকে ঢাল করতে চাইছে বিজেপি। প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে 8 জনকে আটক করে। তাদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়, যেগুলি লেখা ছিল বাংলা ভাষায়। আর সেই সব নথি যাচাইয়ের জন্য একজন অনুবাদক দরকার। এই মর্মেই বঙ্গভবনে একটি চিঠি দেয় দিল্লি পুলিশ। সেই চিঠিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়, ব্যাপক সমালোচনার মুখে পড়ে দিল্লি পুলিশ। ঘটনাটির তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক।